আসসালামু আলাইকুম। এইটা আমাদের ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিনের ভ্লগ একসাথে। তো ঈদের দ্বিতীয় দিন আমরা সকালবেলা উঠে রংপুরের উদ্দেশ্যে বের হয়ে যাই। তো আমাদের রাস্তা একদম খালি ছিল। আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো মতোই 6 ঘন্টার মধ্যে রংপুর পৌঁছে যাই। ফুড ভিলেজ ছাড়ার সময় ছোট্ট একটা ক্লিপ, রংপুর যাওয়ার পথে ফুড ভিলেজ চিনে না বা ফুড ভিলেজে খায়নি এরকম মানুষ কম আছে। তো আমরা 6 ঘন্টার মধ্যে রংপুর পৌঁছে যাই। রংপুর পৌঁছে বাসায় ঢুকছিলাম এবং বাসায় ঢোকার ক্ষেত্রে যেটা হয় যে আম্মুকে ফোন দিয়ে বললাম যে আমরা বাসার কাছে। তো তখন দেখি যে আমাদের যে খালা আছে, রাবেয়া খালা, উনি আমাদের বাসার একদম সামনের বাসাটাতে বসে আছে আমাদেরকে নেয়ার জন্য। ওই যে খালা বসে আছে, উনি বসে ওয়েট করতেছিল আমরা কখন আসবো। তো খালাকে দেখে ভালো লাগতেছিল যে আমাদের জন্য ওয়েট করে আছে। আমাদের পাশের পাশের আন্টি উনি ওখানে ছিল। তো এই তো আমরা ঈদের পরের দিন রংপুর চলে আসি। তারপর সন্ধ্যাবেলা নয়ন ভাই রংপুরে ছিল, তো নয়ন ভাইয়ের সাথে দেখা করতে আমরা RMC তে যাই। যে নয়ন ভাইয়ের বাচ্চাকে জ্বালাচ্ছিল মাহমুদ, নয়ন ভাইকে নিয়ে দুজনই টানাটানি করতেছিল। শেষমেশ অবশ্য পিচিটাই জিতে। এরপর বাসায় এসে কাঁচা আম মাখা খাই, খেয়ে ঘুম টুম দিয়ে পরের দিন সকালবেলা উঠে আমরা বের হয়ে যাই বড় খালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এটা লালমনিরহাটের পাটগ্রামে। তো সকালবেলা উঠে আমার মামা এবং আমরা তো দুই গাড়ি মিলে আমরা বড় খালার বাসার উদ্দেশ্যে বের হই। খালামনির বাসায় যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর এবং খালামনির বাসাটা মানে মাশাল্লাহ এত সুন্দর। আমরা ছোটবেলা থেকেই সবসময় ঈদের পরের দিন হচ্ছে খালামনির বাসায় যেতাম। এটা কাইন্ড অফ একটা রিসোর্ট টাইপের আমাদের কাছে। যে এখানে এই ব্লগে খালামনির বাসার আশেপাশে যত জায়গা দেখবেন, যতদূর চোখ যায় সবই হচ্ছে অধিকাংশই হচ্ছে খালামনিদের অথবা হচ্ছে খালুদের জায়গা। তো পুরো এলাকাটাই হচ্ছে খালামনিদের মোটামুটি বলা যায়। এবং এখানে এহেন কোনো শাকসবজি বা জিনিস নাই যেটা চাষ হয় না। তো এটা একদম খালামনিদের বাসার সামনে। এই জায়গাটায় যে আমাদের কত স্মৃতি, কত কিছু, এখন সব ভাই বোন তো একসাথে যাওয়াই হয় না। এবং এই জায়গাটা আমাদের জন্য খুবই আবেগের একটা জায়গা। এখানে একটা লিচু গাছ আছে, এই লিচুর নিচে একটা মাচা ছিল। আমরা ছোটবেলায় ওখানে সবাই মিলে বসে গল্প করতাম। তো খালামনির বাসায় ঢুকতেই এরকম একটা বড় গোয়াল ঘর। এখানে বিশাল বিশাল অনেকগুলো গরু আছে যেগুলো দুধ দেয়। এগুলো বিক্রি হয় না, কোরবানির উদ্দেশ্যেও না, এগুলো হচ্ছে দুধ দেয়। এবং বাসায় ঢুকলেই অনেকগুলো কুকুর থাকে। তো লাকিলি দিনের বেলা ছিল জন্য ওরা মনে হয় ঘুমাচ্ছিল এবং আমি কোনো কুকুর পাইনি আলহামদুলিল্লাহ। আমি খুবই ভয় পাই কুকুর টুকুর। তো ঢুকে মাহমুদি ভাবে গল্প করতেছিল, সজীব ভাই ভাবি রান্না বান্না করতেছিল। সবাই হচ্ছে যেহেতু এর আগের দিন হচ্ছে বাকিরা সবাই গেছিল, আম্মু আর আমরা যাইনি। তো এর আগের দিনও ওদের অনেক মানুষ ছিল, পরের দিন তো আমরা। খালামণি ভাবি ভাইয়া সবার খুব কষ্ট হয়েছে। তো সবার সাথে কথাবার্তা বলে আমরা একটু গোয়াল ঘর দেখে পুকুর পাড়ের উদ্দেশ্যে বের হয়েছিলাম। মাহমুদের ইচ্ছা ছিল পুকুরে নামবে, মাছ ধরবে। কিন্তু হচ্ছে পুকুরের পানি একটু ঘোলা ছিল, তো আর পরে নামে নাই। এবং একসময় শুনলাম যে জেলে আসবে, তখন বললো যে ও জেলেদের সাথে নামবে। তো আর পরে নামে নাই। যে আমার ভাগনা ভাস্তা সব এখানে, এরা এই ফোপাকে পেয়ে ভালোই খুশি এবং ফোপাকে দেখতে নিয়ে যাচ্ছিল। এই বাগানটা হচ্ছে ম্যাক্সিমামটাই হচ্ছে মেনটেন করা অনেক ভাই। তো এই বাগানের অনেক গাছ। আমি আসার সময় একটা জবা গাছও নিয়ে আসছি। যে আমরা পুকুর পাড়ে যাচ্ছিলাম, পিচিগুলা গোসল করবার জন্য একদম সবার আগে দৌড়াচ্ছিল। এবং এই যে শ্যালো মেশিন থেকে পানি পড়তেছে, এখানে হচ্ছে আমরা আসার আগের দিন সামিয়া মামি নাকি গোসল করছে। তো আমরা ছোটবেলায় এখানে এসে গোসল করতাম। কত যে স্মৃতি এই বাসাটাতে, এটা আসলে বলে শেষ করা যাবে না। খুবই আবেগের বাসা এটা আমাদের। তো আমি দেখি যে ওই যে পিচিগুলা অলরেডি চলে গেছে বড় পুকুরে। ওরা যে সাঁতার জানে না এটা আবার আমি জানতাম না। তো ওরা সবার আগে যে দৌড়ায় হচ্ছে ওই পুকুরে নেমে পড়ে। মাহমুদ এখানে দাঁড়ায় দেখতেছিল, আমার জন্য ওয়েট করতেছিল। এবং এত নিরিবিলি, এত ঠান্ডা জায়গাটা, মানে এটা যদি জাস্ট ঢাকার আশেপাশে হতো মানুষ রিসোর্ট হিসাবে এটাকে চালাই দিত। যে ঢাকার আশেপাশে নিরিবিলি জায়গায় পুকুরের মাছ ধরে খাবেন, একদম নিজের মতো থাকতে পারবেন বলে একদম রিসোর্ট হিসাবে চালাই দিত। তো দেখা যায় আমাদের বাসা থেকে 1 ঘন্টা ডিস্টেন্স খালামনির বাসায়। প্রায়শই যাওয়া পরে আম্মু মামারা এই পুরো যত জায়গা দেখতেছেন সবই হচ্ছে খালামনিদের বা হচ্ছে খালুর আত্মীয় স্বজন সবার। এই পুরো এলাকাটাই হচ্ছে ওনাদের। পিচিগুলো এভাবে হচ্ছে পুকুরে নেমে পড়ছে। তো আমি যাচ্ছিলাম। এই রাস্তাগুলো হচ্ছে আমরা ছোটবেলায় এত বেশি এই জায়গাগুলোতে গেছি যে গেলে এখন মনে হয় যে এ নাই ও নাই। এবং এই পুকুরটা খুব গভীর ছিল, আমি জানতাম না যে ওরা সাঁতারটা জানে না। পরবর্তীতে অবশ্য হচ্ছে ওদেরকে উঠানো হয় এবং সজীব ভাইয়ের
কাজিনও চলে আসে ওদেরকে পুকুরে নামতে দেখে। এরপর ওরা পুকুর থেকে উঠে বাসার উদ্দেশ্যে বের হয়, যেহেতু হচ্ছে মাহমুদ নামে নার পরে, এবং এখানে অনেক গাছ টাছ ছিল, ভাটির ফুল টুল ছিল। এখন আমরা সবাই বাসার দিকে যাচ্ছি, বাসার ওই দিকে। এই বাসাটায় আসলে যেটা হয় যে সবাই নিজের মতো থাকতে পারে। আমরা আসার আগের দিন যেহেতু মাছ ধরছে, তো এই দিন আর মাছ ধরা হয়নি। ওরা বাসায় ফেরার পথে হচ্ছে এই শ্যালো মেশিনের পানি দিয়ে গোসল করে সবাই, 2 ভাইয়ের 4 ছেলে। তো হচ্ছে ওরা গোসল করতেছিল, 4 ভাস্তা আমার। এরপরে হচ্ছে এটা হচ্ছে ভাগনা সাদিয়াপুর ছেলে, এত ঠান্ডা মাশাআল্লাহ, ও খুবই সেটেল এবং ঠান্ডা একটা বাচ্চা, কোনো দুষ্টামিতে নাই। এরপর হচ্ছে এরা গোসল টোসল করে ভিতরে আসি আমরা। এসে মামারা মিলে মাহমুদ সহ বিশাল এক আমরা ডিসকাশনে বসি, ফ্রুটফুল ডিসকাশনে। তারপর দেখি যে খালামুনিরা খাবার রেডি করে, অনেক খাবার ছিল। আমাদের খুব পছন্দের পুঁটি মাছ ভাজা ছিল, খালামুনির বাসায় এটা সিগনেচার ডিশ। মাহমুদের জন্য মাংস ছিল, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, সব ছিল। তো খুব আরাম করে খাইছিলাম, এবং খাওয়ার পরে আমি হাঁটতে পারতেছিলাম না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তো খাবার দাবার খেয়ে দেখা গেছে যে মাহমুদের প্লেট আছে, এখানে দেখলেই বুঝবেন যে ও কি পরিমাণ খাইছে। পুরো অর্ধেক প্লেট জুড়ে ওর মাংস ছিল। এরকম যে কয়দিন রংপুরে ছিল প্রত্যেক বেলা এই অবস্থা ছিল, শাশুড়িদের আদরের চোটে বেচারি কি আর বলবো, যে গরু মাংসের উপরেই ছিল, ওজন যে কত কেজি বেড়ে গেছে। তো এই তো জামাই আদর নিয়ে এপাশে বাবাও হচ্ছে খেয়ে দিয়ে ঘুম দিছে, বাবার ম্যান্ডেটরি ঘুম খাওয়ার পরে মাহমুদ খেয়ে ঘুম, আমরা গল্প টল্প করতেছিলাম। তো এই ঘুম টুম দিয়ে উঠতে উঠতেই 4টা বেজে যায়। মানে ঘুমই, বাবা আর মাহমুদ এরা দুজনই ঘুমাইছে, আমরা হচ্ছে গল্প করতেছিলাম। এরপর আমি বাগানের এই ফুলগুলো, এই জাস্ট ছোট্ট কয়েকটা ক্লিপ নেই, আমার এত ভালো লাগতেছিল ফুলগুলো দেখতে, এবং গোলাপগুলো এত সুন্দর ছিল একদম আশা রাখ দিয়ে। পরে পিচিগুলোর ফটো সেশন হচ্ছিল, আইমান সহ হচ্ছে ছবি টবি তোলা হচ্ছিল। একদম আসার আগে বাবা হচ্ছে বাইরে বসে চা খাচ্ছিল, আমরা আগেই খাইছি, এবং দেশি পেয়ারা খাই, যেটা খুবই মজার ছিল। এরপর আমরা রংপুরের উদ্দেশ্যে বের হয়ে যাই, কারণ এরপর সন্ধ্যা হয়ে গেলে প্রচুর বাইক থাকবে এবং আসতে খুব ঝামেলা হবে। তো আসার সময় আসলে বাইক, অটো সবই ছিল। এরপর আমরা রংপুরে আসতে আসতে পুরো মাগরিব এরকম হয়ে যায়। তো রংপুরে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো মতোই পৌঁছাইছি, কোনো ধরনের কোনো ঝামেলা হয়নি। এটা হচ্ছে রংপুর মেডিকেলের ভিতর দিয়ে আমরা বাইপাস করি, তো রংপুর মেডিকেলের ভিতরটা এই টাইপেরই। আলহামদুলিল্লাহ, এই তো ছিল আমার ঈদের 2য় এবং 3য় দিনের ভ্লগ। আপনাদের সবার ঈদ কেমন গেল অবশ্যই জানাবেন, সবার খোঁজ খবর আসলে জানতে খুব ভালো লাগে। তো আমাদের ভ্লগ কেমন লাগলো এটাও জানাবেন, এবং আপনাদের সবার ঈদ কিরকম কেটেছে এটাও অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আবার অন্য কোনো ভ্লগে বা অন্য কোনো কিছু আবার আপনাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ।